হাই, আমি রূপম। এখন কথা হবে এস রাজামৌলির RRR এই সিনেমাটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই সিনেমাটা? আমি প্রথমে একটা কথা বলি, আমি কিন্তু এই সিনেমাটা 3Dতে দেখিনি। তো আমাকে বহুজন জিজ্ঞাসা করছিল 3D ভালো না 2D ভালো। একটা ইন্ডিয়ান সিনেমার জন্য অডিয়েন্সের এরকম লেভেলের ক্রেজ, যেটা দেখে আমার খুব ভালো লাগে। আমি গতকালকের ভিডিওতেই বলছিলাম আমি চাই এই সিনেমাটা খুব ভালো হোক। তো এস রাজামৌলি এখানে দুজন ফ্রিডম ফাইটার, সত্যি ঘটনা সেটাকে কেন্দ্র করে ফিকশনাইজ করে ব্রিটিশ সরকারের এগেনস্টে এদের লড়াই, এবং একজনের একটা উদ্দেশ্য আছে, তো সেটার এগেনস্টে আরেকজন কীরকমভাবে দাঁড়াচ্ছে। তো এই দুজনের মধ্যে কনফ্লিক্ট কি হবে না বন্ধুত্বই আগে, এটা জানতে হলে আমাদেরকে এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, এই সিনেমার অ্যাকশন সিনস এবং প্রত্যেককে আলাদা করে প্রেফারেন্স দেওয়া। বহু এমন অ্যাকশন সিনেমা হয় বা সিনেমার অ্যাকশন পোর্শন আমরা দেখি যেগুলো আমাদের দেখে মনে হয় খুব দারুণভাবে পয়সা বিনিয়োগ করে কোরিওগ্রাফ করা হয়েছে, কিন্তু এমন কটা অ্যাকশন সিন হয় যেটা আমরা ফিল করতে পারি বা ইমোশনালি আমাদের সাথে কানেক্ট হয়, আমাদেরও মনে হয় যে হ্যাঁ এবার একটু মারপিট দরকার রয়েছে। এখানে একটা পোর্শন রয়েছে যখন একটা ট্রেন ব্লাস্ট করবে, সেখানে আগুন লেগে যাবে একটা ব্রিজের মধ্যে, এবং একটা বাচ্চাকে রেস্কিউ করবে দুজন মিলে। সেই দৃশ্যটার ঝলক ট্রেলারে ছিল, সেটা দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এবং সেটা দেখতে ব্যাপক লাগে। ঠিক আরও একটা বড় দৃশ্য রয়েছে ইন্টারভেলের আগে, যেটাও দারুণ এবং সেগুলো সত্যি সিটি মার। সেকেন্ড হচ্ছে এখানে হিরোর এন্ট্রি। আমরা যখন কমার্শিয়াল সিনেমার কথা বলছি, তো একটা হিরোইক এন্ট্রি একটা মশালা ফিল্মের ক্ষেত্রে কতটা প্রযোজ্য সেটা এস রাজামৌলির ছবি দেখলে বোঝা যায়। এখানে জুনিয়র এনটিআর বলি বা রামচরণ, দুজনকে যেরকমভাবে প্রেফারেন্স দেওয়া হয়েছে এবং এনটিআরের ইন্ট্রোডাকশনটা ব্যাপক, তো সেগুলো অবশ্যই অডিয়েন্সের অ্যাটেনশন দারুণভাবে কেড়ে নেয়। এর পরবর্তী হচ্ছে পারফরমেন্স। জুনিয়র এনটিআর আমার মনে হয় এই ছবিতে ওয়ান অফ দ্য বেস্ট, এবং আমি জানি না এখানে তার জায়গাটা আর অন্য কেউ করলে এত ভালো লাগতো কিনা। ইমোশনাল জায়গাগুলোতে অসাধারণ। যদি আমি রামচরণের ক্ষেত্রেও বলি, রামচরণ অবশ্যই খুব ভালো, তবে তার হিন্দি ডাবিংয়ে মানে কিছু শব্দের ব্যবহারে আমার মনে হয় সমস্যা ছিল, তবে সে যথেষ্ট ভালো করেছে। অ্যাটলিস্ট প্রভাসের থেকে তো 10 গুণ ভালো। আর এনটিআরের বেলা তো কিছু মনেই হবে না। রামচরণকেও দেখতে খুব ভালো লেগেছে। কিছু কিছু জায়গা যখন তার কোনো সংলাপ নেই এবং ক্লোজে তার এক্সপ্রেশন নেওয়া, সেখানেও খুব ভালো। তবে যার কথা সিনেমার পরেও মনে থাকবে, খুব অল্প স্ক্রিন অন টাইমে ছিল কিন্তু ফাটিয়ে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে অজয় দেবগন। তার ওই লোড, ফায়ার, এই শব্দগুলো যেন কানে আমাদের বাজে। জানি অনেকে আলিয়া ভাটের বিষয়ে জানতে চাইবে, এটা নিয়ে আমি নেগেটিভে কথা বলবো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা সিনেমা শুধুমাত্র ভিজুয়ালি দারুণ এবং ছবিটার অডিও ঠিক সেরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছে না, তাহলে সেই ছবিটার মধ্যে মনে হয় জান নেই। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোর আমার মনে হয় অডিয়েন্সকে ফিল করায় যে কোন জায়গাটা আমাদের ইমোশনটাকে সিনেমাটা গ্র্যাব করছে, কোন জায়গাটা আমাদেরকে ফিল করাচ্ছে দেখো ওদের ওপর কতটা টর্চার হচ্ছে, কোন জায়গাটা আমাদেরকে ছবিটা ক্ষুব্ধ করছে, সেটা সম্পূর্ণরূপে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ডিফাইন করে। সেটা অ্যামেজিং। ছবির গান, ছবিতে ডান্স, কোরিওগ্রাফি, সেগুলো দারুণ লাগে দেখতে। ছবির ড্রামা এবং ড্রামাটাকে যেরকমভাবে বিল্ড করেছে কিছু সংলাপ, রামায়ণকে রিপ্রেজেন্ট করা, সীতার কাছে প্রমিস করা বা এখানে উদ্ধার করা, তো সেই জায়গাগুলো ছবিতে যেভাবে প্রেজেন্ট করেছে খুব ভালো, এবং ইমোশনালি বহু জায়গায় সিনেমাটা কিন্তু আমাদের সাথে কানেক্ট হয়। পরবর্তী এবং আলটিমেট যেটা হচ্ছে এস রাজামৌলির ট্রিটমেন্ট। দারুণ সেট, খুব ভালো ভিএফএক্স, কারণ এই ছবিটার বাজেট 550 কোটি টাকা, এবং আমার মনে হয় ভিএফএক্স, সেট ডিজাইন, সেগুলো যথাযথ। যেরকম লোকেশন, ছবিতে যখন জলের তলায় দুজন যাচ্ছে, আমরা যেরকম প্রোমোতে দেখেছি, একদিকে আগুন একদিকে জল, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা বড় জলের স্ট্যাচু ভেঙে যাচ্ছে, তো হাতের মধ্যে জলের পাইপ রয়েছে এবং আরেকজনের হাতে আগুনের মশাল রয়েছে, পিছনে বাজি ফাটছে। তো এই যে দুটো দিককে কালার এবং সেটাকে যেভাবে ভিজুয়ালি ফুটিয়ে তোলা, সেটা রাজামৌলি খুব ভালোভাবে করেছে। তো অবশ্যই এটা খুব ভালো একটা সিনেমা। প্রথম নেগেটিভ দিক হচ্ছে অ্যাকশনের খারাপ দিকটা। ছবিতে অ্যাকশনের বহু এমন পোর্শন রয়েছে যেগুলো টু লাউড, মানে সেগুলো আমার মনে হয় আমরা ট্রেলারে যেগুলো দেখে সেগুলো নিয়ে কিছু কথা বলেছি, যে এখানে বাইক দু হাতে তুলে ফেলছে, দু হাতে না, ইভেন এক হাতেও তুলে ফেলছে। একটা জায়গা আছে যে সাপে কামড়াবে রামচরণকে এবং তাকে ওষুধ লাগাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে মারপিট করতে চলে যাবে, এবং আরও একটা জায়গা রয়েছে তার দুটো পা প্রায় ভেঙে দেওয়া হবে এবং তাকে ওষুধ লাগানো হবে এবং সে তার কিছুক্ষণ পরে আবার মারপিট করা শুরু করে দেবে। ছবির ফার্স্ট হাফটাকে এত সুন্দরভাবে বিল্ড করা হয়েছে যে প্রত্যেকটা মুহূর্তে গুজ বাম্পস লাগে, আমরা ভাবি গল্পের মধ্যে টানাপোড়েন আসবে,
কিন্তু সেকেন্ড হাফে সেটা যেন খুব তাড়াহুড়োর সাথে এগোয়। এবং অবশ্যই এস রাজামৌলির সিনেমার থেকে আশা করা যায় না যে এরকম দুর্বল ভিলেন, অ্যান্টাগনিস্ট এত দুর্বল। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আলিয়া ভাটের ক্যারেক্টারটাকে জাস্ট টাপটি মেরে লেখা হয়েছে, যেটার কোনো দরকার সিনেমাতে ছিল না। বরঞ্চ শ্রিয়া সরন, তাকে ছবিতে খুব স্বল্প সময়ের জন্য দেখা গেছে, তাকে ট্রেলারে প্রোমোতে খুব সামান্য দেখা গেছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি আমরা সিনেমা হলে গিয়ে এরকম দেখতাম রামচরণ ছবির ফেস, তাকে নিয়ে সব জায়গায় প্রমোশন করা হলো কিন্তু সে সিনেমায় নেই। তা ওভারঅল যদি বলি, আমার মনে হয় RRR খুব ভালো একটা সিনেমা। এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার মতোই সিনেমা, তোমরা যাও, এটা একটা পারফেক্ট কমার্শিয়াল সিনেমা। তবে এই সিনেমাটার থেকে বাহুবলী বা বাহুবলী 2 এর মতো এক্সপেকটেশন রেখো না, তাহলে একটু হলেও আশাহত হবে। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার।